বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 10টি ইম্পর্টেন্ট অঙ্কের কোশ্চেনের সলিউশন করব, যে প্রতিটি টাইপের কোশ্চেন তোমাদের আপকামিং 4 ডেজ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে অ্যাজ ইট ইজ এভাবেই জিজ্ঞেস করা হবে, তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? এ বি এবং সি নল দিয়ে চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিয়ে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ নল কতক্ষণ খোলা ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো অঙ্কের ক্ষেত্রে দেখবে শুধু নাম্বার এবং ভেরিয়েবলগুলো শুধু চেঞ্জেস হবে, আদার্স কোনো কিন্তু চেঞ্জেস থাকবে না। তোমাদের যেগুলো আমি কোশ্চেন করাচ্ছি, প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেন করানো হয়ে গিয়েছে, এগুলোর থেকে 100% অবশ্যই তোমাদের এক্সামে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো সলিউশনটা কীভাবে করবো আমরা দেখো। এ নল করছে 12 মিনিটে, বি নল করছে 15 মিনিটে, সি নল করছে কত? 20 মিনিটে পূর্ণ করছে। এদের লসাগু নিয়ে নাও কত? 60। তাহলে এটা কি টোটাল ধরে নিচ্ছি ওয়াটার, মানে এটা যদি চৌবাচ্চাটা হয় বা এটা ট্যাঙ্ক দিয়েছিল নাকি, হ্যাঁ চৌবাচ্চায় দিয়েছে, এই চৌবাচ্চায় টোটাল 60 লিটার জল ধরে। এবার এ 12 মিনিটে 60 লিটার জল ঢোকায়, তাহলে প্রতি মিনিটে ক লিটার করে জল ঢোকায়? 5 লিটার করে। 12 দিয়ে ভাগ করে দাও। বি কত লিটার করে? 4 লিটার করে। সি কত লিটার করে? 3 লিটার করে। এবার বোঝো যে একটা, যেহেতু এখানে কি আছে, ঠিক টাইম এবং ওয়ার্কের মতো, কাজ ছেড়ে যাওয়ার অঙ্কের মতো, একটা খুলে দিচ্ছে একটা বন্ধ করে দিচ্ছে, তাহলে আমি কী নিয়ে নেবো? একটা স্ট্রেট লাইন নিয়ে নেবো। তোমাদের বলেছি একটা স্ট্রেট লাইন নিয়ে নিতে। এবার কী কী ছিল এখানে, যে প্রথমে যে এ নল ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খোলা ছিল, তো ঠিক এরকম কোনো একটা পজিশন পর্যন্ত শুধু এ নল খোলা ছিল। তারপর এ নলকে বন্ধ করে দিয়ে বি এবং সি নল খোলা হয়েছে, মানে এখান থেকে এই লাস্টের জায়গাটাতে কে কী কাজ করেছে? বি এবং সি। বি নল বাকি অংশ 5 মিনিটে পূর্ণ করে। তাহলে বি নল এখান থেকে এই জায়গাটা যেটা আছে 5 মিনিটে পূর্ণ করেছে। এবার বি নল দেখো, বি এবং সি। বি প্রতি মিনিটে 4 লিটার করে জল ঢোকায়, সি যেটা আছে 3 লিটার করে জল ঢোকায়। তো আলটিমেটলি এরা 1 মিনিটে কত লিটার জল ঢুকিয়েছে? 7 লিটার। এবার এরা কতক্ষণ খোলা ছিল? এই যে 5 মিনিট ছিল। তাহলে এই যে 5 মিনিট, এই 5 মিনিটে এরা কত? 35 লিটার। 1 মিনিটে যদি 7 লিটার জল ঢোকায়, তাহলে 5 মিনিটে এরা কত? 35 লিটার জল ঢুকিয়েছে। তার মানে এখান থেকে এই পজিশনে 35 লিটার জল ঢুকেছে। টোটাল জল ধরে কত? 60 লিটার। তাহলে এখান থেকে এই জায়গাটাতে কত লিটার জল ঢুকেছে এখানে? অবশ্যই 25 লিটার। কী করে পেলাম? 60 থেকে 35কে বাদ। এইবার এই যে 25 লিটার জলটা ঢুকিয়েছিল, এটা কে ঢুকিয়েছিল এখানে? এ নল ঢুকিয়েছিল। এবার এ নল প্রতি মিনিটে কত লিটার করে জল ঢোকায়? 5 লিটার করে জল ঢোকায়। তাহলে প্রতি মিনিটে, মানে 1 মিনিটে যদি 5 লিটার জল ঢোকায়, তাহলে তাকে কত লিটার জল ঢোকাতে হবে? 25 লিটার। তাহলে এখানে কি করবে? হয় উভয় দিকে 5 দিয়ে গুণ করে দাও, অথবা 5 দিয়ে 25কে ভাগ করে দাও। তাহলে এখানে কত? 5 দিয়ে গুণ করলে 5 মিনিটে 25 লিটার জল ঢোকায়। তাহলে এই যে 5 মিনিট বেরিয়ে এলো, এটাই আমাদের চাওয়া ছিল, যে এ নলটি কতক্ষণ খোলা ছিল। তার মানে এ নলটি খোলা ছিল 5 মিনিট। তো 5 মিনিট এখান থেকে বন্ধুরা উত্তর হবে অপশান সি। অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন দেখব। দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে সেটি নির্ণয় করতে হবে। তো 500 টাকা ছিল, পরপর দুটো ছাড় কত? একবার 20%, তার মানে কি 80/20, 80/100। তারপরে কত? 10%, তাহলে কত? 90/100। অথবা এই দুটোর মধ্যে তুল্য ছাড় নির্ণয় করে নাও। সেটাই কীভাবে নির্ণয় করবে? পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাকে অ্যাপ্লাই করবে। XY/100, তো পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে দুটোই যদি ছাড় হয় তাহলে কি হয়? X+Y - XY / 100। তো এখান থেকে কি ওভারঅল ছাড় বেরিয়ে চলে আসবে, সেই ছাড় 500 থেকে বের করবে। তো এইভাবে যদি নির্ণয় করো তাহলে দেখো কী আসবে। এই দুটো জিরো কাটলো, এটা 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 সব কাটলো। 8 লং 72, 72 × 5 মানে 360। 360 আসবে। এভাবে যদি করতে যাও তাহলে কত আসছে দেখো এখানে, যে 20 + 10 - 20 × 10 / 100। 0 0 কাটো,
তাহলে এখানে কত 30 মাইনাস 2 মানে 28%। তো ওভারঅল ছাড় কত হচ্ছে 28% ওভারঅল ছাড় হচ্ছে। টোটাল ছাড় কত হচ্ছে 28%। এবার 500 টাকার 28% হয় বের করো, তারপরে 500 টাকার থেকে মাইনাস করো, এটা করতে পারো। অথবা ওভারঅল ছাড় যেহেতু 28%, তো বিক্রি হচ্ছে কত 72%-এ বিক্রি হচ্ছে। টোটাল 100% হয়, তার থেকে 28% যদি ছাড় হয় তাহলে কি 72% বিক্রি হচ্ছে। তাহলে 72% ভ্যালু নির্ণয় করো। এদের গুণ করলে কত আসবে এখানে 10, 35 একে 36। অ্যান্সার কি অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, 4.50 টাকা কেজি টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা পার কেজি আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.50 টাকা কেজি হবে। তো কি মিক্সচার এবং অ্যালিগেশন একদম বেসিক কোশ্চেন, যে 4.50 এদিকে 6 টাকা, ওভারঅল কত 5.50। এখান থেকে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আসবে কত 1 টাকা, এখান থেকে এটাকে যদি মাইনাস করি আসবে 50 পয়সা। তো 1 টাকা মানে কি বলতে পারি, এটা 100 পয়সা। 1 টাকা মানে এখানে কি আসবে আমাদের 100 পয়সা। তো এখানে আছে 50 পয়সা, তাহলে এখান থেকে কী করব, আচ্ছা 1 টাকা ছিল এখান থেকে, এবং এখান থেকে এটা মাইনাস করলে আমাদের 50 পয়সা, ঠিক আছে। তাহলে এখানে কি এই দুটোর মধ্যে রেশিও নেব, তাহলে আসবে কত 1:2। 1:2 বন্ধুরা, এখান থেকে অ্যান্সার এসে যাবে। তাহলে অ্যান্সার আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট সরল সুদ হারে 12.1-2 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত সেটি নির্ণয় করতে হবে। নির্দিষ্ট সরল সুদে প্রিন্সিপাল যায় না, প্রিন্সিপালকে আমি ধরছি এক্স, ঠিক আছে, ইন্টু প্রিন্সিপাল পি আর হয় রেট অফ ইন্টারেস্ট, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর টি টাইমটা দেখো 12×24, 25/2, সবগুলো ডিভাইড বাই একটা কি 100। এটা কি হয়ে গেল নির্দিষ্ট সরল সুদ, এটা হয়ে গেল সেই সরল সুদ। এত বছরে সরল সুদ আসলের এত গুণ হবে। তো এই যে সরল সুদের মানটা যেটা আসবে, এই মানটা কার সঙ্গে সমান হবে, আসলকে এক্স, এই যে ধরেছে আসলটাকে এক্স, তো এই আসলের 3/4 গুণ। এই জাস্ট এবার এটাকে সলভ করো, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে 4কে কেটে দাও, এই এক্স কাটবে, তাহলে আর এর ভ্যালুটা আসবে এই যে 2 এবং 3 6%। তো রেট অফ ইন্টারেস্ট সুদের হার 6%। অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে তোমাদের কেমন কোশ্চেন ছিল তার উপর অলরেডি একটি ভিডিও প্রোভাইড করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেটিকে দেখে নেবে। কি আছে দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে সেটি নির্ণয় করতে হবে। টাইম এবং ওয়ার্কের এফিসিয়েন্সির যে কোশ্চেনগুলো আছে ঠিক একদম একই। কি এখানে এ এবং বি এর আমরা এফিসিয়েন্সি প্রথমে কি দেওয়া আছে দেখি, এ নল বি নলের থেকে 3 গুণ বেশি কাজ করছে, তাহলে এ নলটা 3 গুণ কাজ করছে বি এর থেকে, বি যদি 1 গুণ কাজ করে এ 3 গুণ কাজ করছে। এটা কি হয় আমাদের, এটা এফিসিয়েন্সি। টাইমটা তাহলে কি আসবে 1:3। এই তাহলে এইবার এখানে দেখো টাইম বি নল কত 48 মিনিট পূর্ণ করে, তাহলে এখানে এক্স ধরতে পারো, এটাকে যেটা আছে 3x কত 48-এর সঙ্গে সমান, কিংবা এমন কিছু দিয়ে গুণ করো যাতে বি এর ভ্যালুটা এই 48 হয়ে যায়, তাহলে কি 16 দিয়ে গুণ করলে, তাহলে এ নল যেটা আছে 16 মিনিটে পূর্ণ করে, বি নল 48 মিনিটে পূর্ণ করে। এবার এ করছে 16-তে, বি করছে 48-এ, দুজনে একত্রে খুলে দিলে কতক্ষণে এটি পূর্ণ হবে, সময় কত লাগবে। জাস্ট এখানে কি এলসিএম করতে পারো, অথবা তোমাদের একটা ট্রিক শিখিয়েছি, এ করছে এতক্ষণে বি করছে এতক্ষণে, তাহলে উভয় ক্ষেত্রে কি আসবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে এই দুটোর গুণফল ডিভাইড বাই এই দুটোর যোগফল। তাহলে কি 16 গুণ 48 ডিভাইড বাই এই দুটোর যোগফল, 14×4 64, 16 4 16 64, 4 দিয়ে কাটলে 4 12 48, 12 মিনিট। 12 মিনিট বন্ধুরা উত্তর আমাদের অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কিছু পরীক্ষার্থীর
ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় এখানে 60 কেজি, বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত সেটি নির্ণয় করতে হবে। তো কিছু শিক্ষার্থী, জানি না কতজন শিক্ষার্থী, ধরে নিচ্ছি 1 জন শিক্ষার্থী যাদের গড় ওজন কত 55, তাহলে তাদের সমষ্টিটা কত এসে যাবে 55x। এবার এর মধ্যে থেকে এই যে টোটাল x জন ছিল তার মধ্যে থেকে 20 জনের আবার বলে দেওয়া হয়েছে যে গড় ওজন কত 60, তাহলে 20 জনের সমষ্টি কত 1200। এবার বাকিদের গড় ওজন কত বলেছে 51, তো বাকি কতজন তো জানি না, তো আমি মোট ধরেছি x জন, তাহলে x জন থেকে 20 জনকে বাদ দিয়ে দেবো এই 20 জনকে, এটা হয়ে গেল কি বাকি জন। এই বাকি জনের আবার কত বলেছে 55, তাহলে বাকি জনের সমষ্টি কত, এই দুটোর আবার কি গুণফল, মানে কি 55 51, তাহলে 51x মাইনাস এখানে কত চলে আসবে আমাদের 51 দুগুণ 102, এটা মাইনাস আসবে আমাদের 102 মানে 1020। এইবার এখানে কি করব আমরা, এটা হয়ে গেল সর্বমোট, এটা হয়ে গেল সর্বমোট, এবং এই দুটোর কি আমাদের আলাদা আলাদা করে মোট, তার মানে এই যে দুটোর সমষ্টি এই 51 সঙ্গে সমান, বোঝো এটাই x জন, এটা টোটালের সমষ্টিগত আমাদের 55x, তার মধ্যে থেকে 20 জনের সমষ্টি 1200 এবং বাকিদের সমষ্টি এত, তার মানে কি এই দুটোর মোট সমষ্টি 55 সঙ্গে সমান, তার মানে এই দুটোর যোগফল 55 সঙ্গে আমরা ইকুয়াল টু করবো। তাহলে এই দুটোর যোগফল যদি আমরা করি তাহলে এদিকে আলটিমেটলি কত আসবে 51x, এটা কি প্লাসে মাইনাসে আসে, তার মানে একটা আসবে প্লাস দিয়ে কত আসবে 180 ইজিক্যালস টু 55x। এই 51কে এইদিকে যদি কনভার্ট করে দিই তাহলে আসবে আলটিমেটলি 4x ইজিক্যালস টু 180, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি 4 4 16, 4 5 20 মানে 45। তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যাটা আমরা ধরেছিলাম এই যে x এর ভ্যালু পেয়ে গেছি 45, এটাই আমাদের উত্তর অপশন ডি বন্ধুরা, এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12 এবং তাদের অনুপাত 1:2:3 হলে সংখ্যা তিনটি হলো। তো এরকম কোশ্চেন থাকলে একদম অ্যাজ ইট ইজ কী করতে হবে, যখন গসাগু দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলোকে নির্ণয় করা একদম ইজি, গসাগু দিয়ে শুধু অনুপাতগুলোকে গুণ করে দাও, তাহলে এখানে কী আসবে, একটি সংখ্যা 12, অপর সংখ্যাটা কত আসবে আমাদের 24, 3 নম্বরটা 36, এই হয়ে গেল সেই সংখ্যাগুলো। তো এখানে অ্যান্সার কি আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, এরকম আছে আমাদের এই এক্সপ্রেশনটার মান কত হবে নির্ণয় করতে হবে। সিম্পলিফিকেশনের উপরে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবেই, 3-4টে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস হবে সিম্পলিফিকেশনে সাধারণত যেটা আছে সরল করো যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকেই থাকে, যত এত এর এত এত এর এত এইভাবে কোশ্চেনগুলো যেগুলো আছে। তো এটা কী করবো আমরা, প্রথমত গুণ করে নেবো আমরা। প্রথমটা কত আসবে 8-এর 5, 5 5 3 8, এটা গুণ কত 8-একে 8 3 11/8, এটা গুণ 11-কে 11 3 14/11, গুণ ডট 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 গুণ এখানে 47-কে 47 3 মানে 50/47। এবার কাটাকাটি, এই 8-এর সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, করতে করতে এই পর্যন্ত কেটে যাবে। মাথায় রাখবে কাটাকাটি যখন উপরে শুরু হবে এখানে নিচে শেষ হবে, এখান থেকে যদি প্রথমটাতে যদি নিচেতে শুরু হয় তাহলে লাস্টেরটার উপরে গিয়ে ফুল হবে, এটা মাথায় রাখবে যে কোথায় কাটাকাটিটা শেষ হবে। তো তাহলে কি পড়ে থাকবে বলো তো, এই 50টা পড়ে থাকবে এবং এই দিকের এই 5টা পড়ে থাকলো, তাহলে এই দুটো আবার কাটাকাটি করলে কত 10, উত্তর এটার 10, অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বর্তমান বয়স কত। পিতা পুত্রের কিন্তু প্রিভিয়াস ইয়ারে মোটামুটি 3টে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, তো এবছরে কিন্তু তোমাদের পিতা পুত্রের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো কী করবো আমরা এখানে, এই যে ফাদারের বয়স, এতে ধরে নিচ্ছি ফাদারের বয়স কত হবে 5x, ছেলের বয়স কত তাহলে x, কেন এই যে বর্তমানে পিতার বয়স পুত্রের 5 গুণ, তাহলে পুত্রের বয়স x ধরো, পিতার বয়স কত 5 গুণ। 8 বছর পরে, 8 বছর পর মানে কি পিতার বয়স তখন কত হয়ে যাবে 5x + 8, পুত্রের বয়স কত হয়ে যাবে x + 8,
কন্ডিশন কি বলেছে যে 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? 3 গুণ হবে। এই যে এই দুটোকে এবার সলভ করো। এদিকে 5x প্লাস 8 ইজিক্যালস টু 3x প্লাস 24, এটাকে এইদিকে নিয়ে চলে আসো 2x, এটাকে এইদিকে নিয়ে চলে যাও 16, 8টাকে 24 বাদ মানে কত? 16। তাহলে এক্সের ভ্যালু কত? 8। এক্সের ভ্যালু যদি 8 হয় তার মানে কি পুত্রের বয়স 8 বছর, পিতার বয়স কত? 5 8 40 বছর। 40 বছর বন্ধুরা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটার সংখ্যা কত? সেটা নির্ণয় করতে হবে। যে জিতেছে সে 60% ভোট পেয়েছে এবং সে কত? 5000 ভোটে জিতেছে। 60% ভোটের ভ্যালু কিন্তু না এটা, সে 5000 অধিক ভোট পেয়েছে। তাহলে যে লস মানে যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? এ যদি 60% পায়, এ পেয়েছে 40%। এবার যে হেরেছে তার থেকে এ বেশি কত ভোট পেয়েছে? 5000 ভোট বেশি পেয়েছে। তাহলে এখানে পার্সেন্টেজ হিসেবে সে কত বেশি পার্সেন্টেজ পেয়েছে? যে জিতেছে 20% বেশি ভোট পেয়েছে এবং এই 20% ভোটের ভ্যালুটা কত আমাদের? 5000-এর সঙ্গে সমান। এবার এখান থেকে মোট ভোট কত? মোট ভোট 100% নির্ণয় করো। মানে কি এদিকে 5 দিয়ে গুণ, এদিকে 5 দিয়ে গুণ, তাহলে 5 5 কত? 25, 25,000। 25,000 বন্ধুরা উত্তর, উত্তর আমাদের অপশন সি, অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং বন্ধুরা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী হবে। খুবই কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয় কোশ্চেনটা, যে এখানে 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পেয়ে থাকে তবে এ কত নম্বর পেয়েছে পার্সেন্টেজ হিসাবে? 50, 60, 75 নাকি 80? কী অ্যান্সার হচ্ছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।